বলেন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মন প্রাণ উজাড় করে একবার আমার নবীর মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা সবাই কেমন আছেন? যারা দাঁড়ায় আছেন আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আমি কোনো মাহফিলে কাউকে বসতে বলি না, কারণ অনেকের পা ব্যথা থাকতে পারে, বসতে বললে আবার এদের কষ্ট লাগতে পারে। আর আমার একটা তবিয়ত এটা এই জন্য না, কারণ হচ্ছে এই মাহফিল এটা আল্লাহ পাকের বড় দয়া আমাদের প্রতি হয়েছে, যারা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এখনো অনেকে আড্ডায় ঘোরাঘুরি অযথা ফালতু কাজের মধ্যে অনেকে ব্যস্ত আছে না? তা আল্লাহ পাক ওই সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদেরকে যে আল্লাহ এতটুকু আসার তৌফিক দিয়েছেন কে? এই জন্য আমরা সবসময় আল্লাহ শুকর গুজার বান্দা হয়ে থাকতে চাই। আল্লাহ তুমি অন্তত আমল করার তো তৌফিক তো দিছো। এখানে আইসা দাঁড়ানো থাকার তৌফিক এটা আল্লাহ সবাইকে দেয় নাই, ঠিক কিনা বলেন না? তো দাঁড়ায় থাকার মতো যেহেতু আলহামদুলিল্লাহ তৌফিক হয়ে গেছে, ইনশাল্লাহ বসারও তৌফিক হয়ে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি ভূমিকায় না গিয়ে উত্তর আকালিয়া গ্রামবাসীর সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। অত্র এলাকার মুরব্বিয়ান কেরাম, নওজোয়ান ভাইরা যারা সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ পাক সবাইকে যেন এটার প্রতিদান দান করে। সবাই বলেন আমিন। আমি কোরআন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের উপরে আলোচনা যাওয়ার আগে আমি আমার যুবক ভাইদেরকে একটু উদ্দেশ্য করে একটা কথা বলবো, কয়েকটা কথা। মানুষ যখন কারো প্রেমে পড়ে, কাউকে ভালোবাসে, কাউকে পছন্দ করে, তার ভালোবাসার কয়েকটা কারণ থাকে। এক নাম্বার, সে হয়তো দেখতে সুন্দর, না হয় তার কোনো এমন কিছু আছে যেটা আমাকে সাহায্য করতে পারে, অথবা সে আমাকে ভালোবাসে এই জন্য আমি তাকে ভালোবাসি। এই যে মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা এটা আছেই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কারো হয়তো টাকার প্রতি ভালোবাসা, কারো চেয়ারের প্রতি, কারো পদ পদবীর প্রতি, কারো ক্ষমতার প্রতি, কারো স্ত্রী সন্তানের প্রতি, দুনিয়াবি ভালোবাসা, বিভিন্ন ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? এই যে বিভিন্ন ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ভালোবাসা থাকবে, সেটা কোনো অসুবিধা নাই, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাক সেই বিষয়ে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি হচ্ছে তোমাদের জানের চেয়ে বেশি আপন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমাদের জানের চেয়ে বেশি কি? এখন এটা বললে অনেকে বলবে দূর, বিশ্বাস করি না। কিন্তু আমি বলি, আপনি দুনিয়ার যে জিনিসটা নিয়ে আরেকজনকে দিয়ে আপনি আরেকজনের কাছে এই জিনিসটা পাওয়ার কারণে তার প্রতি আপনি দুর্বল হলেন, কি তার সৌন্দর্য? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে এই কথা বলার সুযোগ দেয় নাই যে অন্যজন তো তোমার নবী থেকে সুন্দর, এই জন্য তাকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলে আরে অন্যজন আমার নবী থেকে সুন্দর কেমনে হবে? আমার নবীর মতো সুন্দর তো আমি আল্লাহ কাউকেই বানাই নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীর চেয়ে কোনো সুন্দর নাই। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আকদাস, আল্লাহ পাক বলেন ওয়াদদুহা, আপনার চেহারা মোবারকের কসম। সুবহানাল্লাহ বলেন না। ওয়াল লাইলি ইজা সাজা, হাবিব আপনার নুরানি চুল মোবারকের কসম। আল্লাহ পাক নবীর সদর মোবারককে বললেন আলাম নাশরাহ লাকা সদরাক, মাহবুব আপনার সদরকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আত্মার কথা আল্লাহ পাক বললেন মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার নবীর চোখ মোবারকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আল্লাহ পাক ইরশাদ করছেন আল্লাহ পাক ইরশাদ করতেছেন মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। এইভাবে নবীজির আকৃতি, দেহ মোবারকের গঠনের কথা যেভাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবীর চরিত্রের কথা আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি নবীকে আমি আল্লাহ মহা চরিত্র দান করেছি। দেখবেন কারো চেহারা সুন্দর, চরিত্র সুন্দর না, আছেন এরকম বাবা? কারো হাতের লেখা সুন্দর কিন্তু মুখের ভাষা সুন্দর না,
এক একজনের এক এক দিকে পারদর্শী, আরেক দিকে দুর্বলতা আছে, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমন ভাবে বানাইলেন। হাসান বিন সাবিত বলতেছে, ওয়া আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আতিয়াবু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হুজুর, আপনি নবীকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমার দুই চোখ কখনো আপনার মতো সৌন্দর্য দেখে নাই। আরে দেখবে কি করে? কোন মা তো আপনার মতো সুন্দর সন্তান জন্মই দেয় নাই। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াজহুকা কাল কামার, আপনার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। এরপরে বলেন, না না না, লাইলাতুল বদর, আপনার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ নয়, আপনার চেহারা মোবারক নতুন চাঁদের মতো সুন্দর। এরপরে বলেন, না না, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, হুজুর আপনার চেহারা এত সুন্দর আমি আগেও কখনো দেখি নাই, পরেও কখনো দেখি নাই। আর আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো রে মা আমেনার ঘরে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা লে মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো সুন্দর আর কেউ নাই। তাহলে যারা বলে আমি সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছি, আর সৌন্দর্যের প্রেমে যদি পড়তে হয় তাহলে সবার আগে আমার নবীর প্রেমে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে সে আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমি তাকে ভালোবাসি। দুনিয়ার মধ্যে মা বাবার চাইতে বড় আপনার কেউ আছে? কিন্তু দুঃখজনক অনেক যুবক যুবতী একজন আরেকজনকে পছন্দ করে বাপ মানে না বললাই কাম সাইরে ফেলাইছে। আছেন এরকম বাবা? আচ্ছা, এই যে আমাদের যুবক যুবতী ভাইরা আবেগের বসে বাবা মাকে না জানাইয়া একজনের হাত ধরে আরেকজন পালায় গেলেন, আর মনে করলেন আমরা সুখে থাকবো। যেই সন্তানের প্রতি বাবা এবং মার একটা দীর্ঘ নিঃশ্বাস আসে, মুখে বলতে হবে না, আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা এমন কাজ করিও না যেন তারা উফ শব্দটা বলে। উফ শব্দটা আসলে কেউ বলে না। আল্লাহ কেন বললেন? কারণ এটা আল্লাহ পাক একটা অবস্থার কথা বললেন। তারা যেন কখনো তোমার প্রতি নারাজ না হয়, কষ্ট না পায়। তো যে সন্তানটা বাবা মাকে না জানিয়ে একজনের পছন্দ হয়েছে, বাস চলে গেলেন বাবা মাকে ছেড়ে, ওই বাবা মা যখন একটা দীর্ঘ নিঃশ্বাস নেবে সন্তানের প্রতি, তখন একটা অটোমেটিক অভিশাপ চলে আসে। মাকে মুখ ভেঙে বলতে হয় না। তো যাই হোক বাবা, আমি বলছিলাম এই যে মানুষ একজনের প্রেমে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আমি কি করলাম? এটা যখন বৃদ্ধ হবে, নিজে বাবা মা হবে, আমি যে কথাটা বলতেছি বাবা মার কষ্টটা এখনো বুঝে নাই সন্তান, কারণ সে এখনো নিজে বাবা মা তো হয় নাই। যখন সে নিজে বাবা মা হবে তখন না বুঝবে সন্তান কষ্ট দিলে তখন কেমন লাগে। কথা বলেন না ঠিক কিনা? এবং এটা মনে রাখবেন যে দুনিয়ার মধ্যে কিছু নেক আমল আছে, এটার পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। দুনিয়ার মধ্যে দিতেও পারে, নাও দিতে পারে। আর দুনিয়ার মধ্যে কিছু এমন গুনাহ আছে যে গুনাহটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শাস্তি দেবে। এটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু দুনিয়ার মধ্যে একটা পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে দেওয়ার আগে দুনিয়ার মধ্যে দেবে, সেটা হচ্ছে মা বাবার খেদমত করার পুরস্কার। মা বাবা যদি খুশি থাকে ওই সন্তানকে আল্লাহ দুনিয়ার মধ্যেই এটার পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার মধ্যে এমন একটা গুনাহ, যে গুনাহ করলে কিয়ামতের ময়দানে আল্লাহ শাস্তি দেওয়ার আগে দুনিয়ার মধ্যে শাস্তি দেবে, সেটা হচ্ছে মা বাবার অবাধ্যতা করলে। বলেন না, কি করলে? মা বাবার অবাধ্যতা। তা আমি বলছিলাম বাবা, কেউ কাউকে যখন ভালোবাসে বলে সে আমার এত ভালোবাসে, এই জন্য আমি তারে ভালোবাসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত, দুনিয়ার বুকে আমার চাইতে তোমার আর কোনো আপন নাই। সুবহানাল্লাহ বলেন না। নবীর মতো কোনো আপন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লাওয়াজাদতু আলামা
আমার উম্মতের পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিঁধে যায়, ওই কাঁটার ব্যথা আমি নবী অনুভব করি। কাঁটা বিঁধছে আপনার পায়ে, এটার ব্যথা আমার নবীর গায়ে লাগে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন উম্মতকে মায়া করেন দেখেন। নবীজি এক ব্যক্তি মুসলমান হয়েছে, ওনাকে জিজ্ঞাসা করেছে আপনি মুসলমান কেন হয়েছেন, একটু বলেন তো। তিনি বলেন আমি আসলে বিধর্মী ছিলাম। একদিন আমি নবীর মজলিসে উপস্থিত, নবীজির কাছে এক সাহাবী আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হারিয়ে গেছে, আমার সন্তান ফিরে পাওয়ার জন্য একটু দোয়া করেন। আমার নবী হাত তুলে দিলেন, আল্লাহ আমার এই সাহাবীর সন্তানটা তুমি ফিরিয়ে দাও। নবী দোয়া করতে দেরি, পাশাপাশি এক সাহাবী আসা বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তার ছেলেকে চিনি। আমি যখন আসতেছিলাম রাস্তার মধ্যে একটা বাগানের মধ্যে দেখলাম আরো কয়েকটা বাচ্চার সাথে তার বাচ্চা খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? নবী দোয়া করছে, কবুল করেছেন কে? সন্তান পেয়ে গেছে। এখন বাবার অন্তর তো বুঝেন, সন্তান হারিয়ে গেছে, এখন সন্তান ফিরে পাইছে, কি একটা অবস্থা। বলে হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি তো আমার সন্তানের কাছে যাই। নবীজি বললেন শোনো, যাওয়ার আগে আমার একটা কথা শোনো। বলে জি হুজুর। বলে যখন সন্তানকে ডাক দিবা তখন তার নাম ধরে ডাক দিবা, আমার সন্তান এদিকে আসো এটা বলবা না। তো হুজুর আমার সন্তানকে আমার সন্তান বললে অসুবিধা কি? নবীজি বলেন এটাই তো হচ্ছে কথা, কারণ তুমি এতদিন পর তোমার সন্তানের খোঁজ পেয়েছো, খবর পেয়েছো। এখন স্বাভাবিকভাবে সন্তানকে দেখলে জড়ায় ধরতে মন চাইবো, চুমা খাইতে মন চাইবো, আদর করতে মনে চাইবে আমার কলিজার টুকরা। কত সুন্দর সুন্দর ভাষায় আমরা সন্তানদেরকে ডাকি, কিন্তু খবরদার মাঠের মধ্যে গিয়ে তোমার সন্তানকে আদর করার আগে তোমার সন্তানকে নাম ধরে ডাক দিবা, আদর যা করবা ঘরে গিয়ে করবা। তাহলে সাইবুল হুজুর কারণটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণ হচ্ছে তুমি যখন মাঠের মধ্যে আরো বাচ্চারা খেলাধুলা করতেছে, তুমি তোমার সন্তানকে যদি বলো আমার সন্তান, তার নাম ধরে তুমি যদি ডাক না দাও, তাহলে ওই বাগানের মধ্যে অনেক বাচ্চা যারা খেলাধুলা করতেছে এদের মধ্যে কোনো এতিম বাচ্চা থাকতে পারে। ওই এতিম বাচ্চা হয়তো মনে মনে ভাবতে পারে আমার বাবা মনে হয় আমারে ডাক দিছে। সে যখন পিছনে ফিরে তাকাবে, যখন দেখবে তার বাবা তো ডাক দেয় নাই, তুমি ডাক দিয়েছো, তখন তার মনটা ভেঙে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন কি তার মনটা ভেঙে যাবে, সে কষ্ট পাবে, আমার বাবা মনে হয় আসছিল, ভাবছিলাম আমার বাবা তো আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন বিধবা নারীর সামনে তোমার স্ত্রীর সাথে প্রেম আলাপ করবা না। তোমার স্ত্রীকে তুমি আদর করো, ঘরে করো, কোনো বিধবা নারীর সামনে করবা না, কারণ তখন বিধবা নারীর মন ভেঙে যাবে, আজকে আমার স্বামী যদি থাকতো আমাকে আদর করতো। নবীজি উম্মতের ছোট ছোট বিষয় খেয়াল করেছে। নবী ইরশাদ করেছেন কেউ যদি ঘরের মধ্যে পেট ভরে খায়, তার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তাহলে সে আমার দলের কেউ হতে পারে না। বলে না নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম শিক্ষা দেয় মানবতা কি জিনিস, ভালোবাসা কি জিনিস, মমতা কি জিনিস, দরদ কি জিনিস, এটা তো শিখিয়েছে আমার নবীজি। বলেন এটা শিখিয়েছে কে? আমার নবীজি। একজন আরেকজনকে কেমনে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র সদ্য ইসলাম প্রচার করতেছে, মক্কার মানুষ আমার নবীকে এতদিন ডাকতো আল আমিন, বিশ্বাসী, তারা ডাকতো সাদেক, সত্যবাদী। কিন্তু নবী ইসলাম প্রচার যখন শুরু করছে, তখন তারা নবীকে জাদুকর আর মিথ্যাবাদী বলা শুরু করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু তারা জানতো আমার নবী সত্য, তারা জানতো আমার নবী যা বলে মিথ্যা কথা বলে না। আমার নবী কোনো জাদুবিদ্যা শিখে নাই, আমার নবীকে শিখিয়েছেন কে? বলেন আমার নবীকে শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। একবার রাস্তা দিয়ে একটা বাচ্চা, তার মার শরীরের কাপড় জায়গায় জায়গায় ছিঁড়া গেছে, মা শরীরের কাপড় থাকতে পারতেছে না। সন্তান বলল মা আমার তো বাবা নাই, আমি একটু চাচার কাছে যাই, দেখি চাচা কোনো সাহায্য করে কিনা। বলে তোমার চাচা তো আমার স্বামীর যা হক ছিল এটাই মেরে দিছে, এখন তোমার মাকে আর কি সহযোগিতা করবে? বলে না মা তোমার এই অবস্থা আমার দেখতে ভালো লাগতেছে না, আমি একটু যাব চাচার কাছে। চাচার কাছে যাওয়ার পরে বলে ও চাচা যান, আমার মার কাপড় একটা কাপড় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, আপনি মেহেরবানি করে আমার মার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। ওই চাচাটা এতিম বাচ্চার ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বাচ্চারা যখন কাঁদতে কাঁদতে ঘরের দিকে আসতেছে, রাস্তার মধ্যে একজনের সাথে দেখা। বলে তোমার কি হয়েছে? সব ঘটনা খুলে বলার পর বলতেছে শোনো,
মক্কার মধ্যে একজন নবী আসছেন, ওই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি ওই নবীর কাছে গিয়ে তোমার এই কষ্টের কথা বলো, ওই নবী কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। বলেন না সুবহানাল্লাহ। তো এখন ওই বাচ্চা বলে, ঠিক আছে ওই নবীর কাছে যাইতে পারবো কিনা, আগে একটু মার থেকে পারমিশন নিয়ে আসি। তোমার কাছে যখন আসছে, মা আমি কি তার কাছে যাব? মা বলতেছে, খবরদার, ওনার কাছে যাওয়া যাবে না, কারণ শুনেছি উনি নাকি জাদুকর। যদি বলেন না নাউজুবিল্লাহ। ওনার কাছে যাওয়া যাবে না। তুমি যদি যাও তাহলে তোমার মাকে কাপড় দিয়ে এর বিনিময়ে তোমার ঈমান সে কেড়ে নিবে, তোমাকে বেঈমান বানিয়ে দিবে, তোমাকে মূর্তি পূজা থেকে এক আল্লাহর পূজারি বানিয়ে দিবে। ওনার কাছে যাওয়া যাবে না। এখন বাচ্চা বলতেছে, মা তুমি কোনো টেনশন করিও না, আমি ওনার কাছে যাব, কিন্তু আমি কখনোই ওনার ধর্ম গ্রহণ করব না। মা তুমি আমাকে অনুমতি দাও। মা বলতেছে, আচ্ছা ঠিক আছে যাও। যখন ওই বাচ্চাটা খুঁজতে খুঁজতে আমার নবীকে তালাশ করতে করতে দেখলো আমার নবী খানায় কাবার সামনে, বলতেছে, না মুহাম্মদ, আমি তোমার দিন কবুল করার জন্য আমি আসি নাই, আমি একটা ব্যাপারে কথা বলার জন্য আসছি, আমি কখনোই তোমার দিন কবুল করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটু মুচকি হেসে দিলেন। বাচ্চা মানুষ তো, বাচ্চার কথা শুনে আমার নবী কি করেছে, একটু মুচকি আসলেন। আমার নবী বললেন, আমি তো তোমাকে এখনো বলি না আমার দিন কবুল করতে, তোমার আমার দিন কবুল করার দরকার নাই, আচ্ছা কি কারণে এসেছো সেটা তো বলো। বলে, হুজুর আমার মার কাপড় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, আমার মার পরনের আর দ্বিতীয় কোনো কাপড় নাই, তা আপনি যদি একটা কাপড়ের ব্যবস্থা করেন। আমার নবীজির একটি সুন্দর চাদর মোবারক ছিল, আমার নবীর শরীর মোবারকের এই চাদর মোবারক খুলে দিয়ে বললেন, যাও এই চাদরটা তোমার মার শরীরের মধ্যে পরিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী বলতে পারতেন, আমার দিন কবুল না করলে তোমার আমি সাহায্য কেন করব, তুমি চলে যাও তোমার ধর্মের কাউকে গিয়ে বলো, আমার কাছে কেন আসছে। আমার নবী এই কথা বলেন নাই। ওই বাচ্চাটা যখন এই চাদরটা নিয়ে, আমার নবীর চাদর মোবারক তো, সুবহানাল্লাহ বলেন না, নবীর চাদর মোবারক, যে চাদরের কথা আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কামলিওয়ালা চাদর আবৃত দোস্ত। সুবহানাল্লাহ বলেন না। নবীর একটা লোক বললেন কামলিওয়ালা। কামলিওয়ালা মানে কি, আমার নবীজির চাদর মোবারক পরে থাকতেন। এখানে অনেকে মুরব্বীরা শীতের মধ্যে চাদর পরছেন না, তো আমার নবীজির এরকম চাদর মোবারক ছিল। ওই চাদর মোবারকটা নিয়ে যখন ওই বাচ্চা ঘরে গেল, আর ওই ঘরে গিয়ে মাকে বলতেছে, মা দেখো আমি কিন্তু মুহাম্মদের ধর্ম কবুল করি নাই, আমি ঠিকই তার কাছ থেকে এই চাদরটা নিয়ে আসছি, মা এই চাদরটা তোমাকে দিয়েছে, তুমি একটু চাদরটা গায়ে জড়াও। যখন রহমতের নবীর এই চাদর মোবারক ওই বিধবা নারীর শরীরের মধ্যে জড়ালো, আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত বর্ষণ হলো। আর মা বলতেছে, তুমি তো তার ধর্ম গ্রহণ করো নাই, কিন্তু দেখো আমার ধর্মের কোনো মানুষ আমাকে সাহায্য করে নাই, তোমার চাচা তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, যার সাথে আমাদের কোনো ধর্মীয় সম্পর্ক নাই, তিনি তোমাকে যেহেতু এত বড় সাহায্য করেছে, আমরা কেন বিধর্মী থাকবো, চলো আমরা তার কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। একটা যেটা বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লে আলা, বাদশাহ কামলিওয়ালা, আর তারানে वाला नबी बचाने वाला, ताराने वाला नबी बचाने वाला, नूरे मोहम्मद सल्ले आला, তুমি বাদশার। বলেন না সুবহানাল্লাহ। তাই নবী যদি একটা কাফেরকে এত মহব্বত করে, ইমানদারকে কত নবী মহব্বত করবে। আমাদেরকে কত মহব্বত করে, তার কি কোনো সীমা আছে বাবা? নাই। আপনি বলেন সে আমাকে ভালোবাসে এই জন্য আমি তাকে ভালোবাসি। আরে আরেকজনের ভালোবাসা দেখে যদি তাকে ভালোবাসতে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আবার বলে আমি তাকে এই জন্য ভালোবাসি কারণ আমি বিপদে পড়লে সে আমাকে বাঁচায়, সাহায্য করে, আমাকে উদ্ধার করবে। যেমন কিছু কিছু নেতার পেছনে দেখবেন স্লোগান দেয়, পোলা পানির অভাব নাই, কিনে নেতার পিছনে স্লোগান দাও কেন? বলে আমাদেরকে সিঙ্গা রাখা হয়েছে এই জন্য। আছে না নাই বলেন? বেশি কিছু না, খালি সিঙ্গারা সমুচার বেশি একটু 7 আপ খাওয়াইব আর কি। একটা মিছিলে গেলে এর চেয়ে বেশি কিছু দেয়নি, দেয় না। এইগুলি খাইয়ে মাশাআল্লাহ আমাদের ভাইয়েরা অমুক মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র।
নামাজ পড়ে না কিন্তু এক ওয়াক্ত, একেবারে ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দেওয়ার জন্য মিছিলে চলে যায়। কেন? বলে আমি যদি জেলে যাই আমার নেতা আমাকে ছাড়িয়ে আনবে। আরে আজকে দেখা গেল 16 বছরের নেতা তো নিজেরই খবর নাই, কর্মীকে ছাড়াইবো কেমনে? আছে না বাবা? আমি কিন্তু কোনো রাজনীতির কথা বলতেছি, আমি বোঝানোর জন্য বলতেছি। আজকে যারা এখন নেতা 2 দিন পর তাদেরও খবর থাকবে না, ঠিক কিনা বলেন না? ক্ষমতা যতক্ষণ আছে, তার পাওয়ার যতক্ষণ আছে ততক্ষণ তার নেতাগিরি চলবে। পাওয়ার যখন শেষ তার নেতাগিরিও কি শেষ। কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মাকাম দান করেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে মাকামে মাহমুদে বসবেন আমার নবীজি, আর কেউ বসতে পারবে না। আমার নবীজি মাকামে মাহমুদ থেকে নেমে আসবেন, আল্লাহর দরবারে সিজদার মধ্যে লুটে পড়বেন। আল্লাহ পাক বলবেন, হাবিব চেয়ার তো আপনার জন্য বানাইছি, পজিশন আপনার জন্য, সিংহাসন আপনার জন্য, আপনি নবী এখানে কেন বসেন না? আপনি কেন নেমে আসলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি এই জন্য সিংহাসনের মধ্যে বসবো না, আমি এইদিকে যদি বসে থাকি আর আমার গুনাহগার উম্মত যদি ওইদিকে জাহান্নামের আগুনে জ্বলতে থাকে, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর দরবারে আমার নবী সিজদার মধ্যে লুটে পড়বেন, বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ ক্ষমা না করবেন আমি সিজদা থেকে মাথা মোবারক উঠাবো না। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে আপনারা দেখছেন সিরিয়ার মধ্যে বিদ্রোহীরা আসাদ সরকারকে হটিয়ে দিয়েছে। অনেকে দেখছেন না বাবা? আসাদ সরকার বড় জালেম ছিল। এই জালেমকে হটিয়ে যখন সিরিয়ার এই বিদ্রোহীরা দামেস্কে ঢুকলো, তখন তারা একটা কারাগার আবিষ্কার করেছে। এই কারাগারের মধ্যে 20 বছর 22 বছর পর্যন্ত বন্দীরা বন্দী অবস্থায়, তারা জানতো না এই পৃথিবীর মধ্যে 22 বছরে কি ঘটেছে। এমনকি অনেকে তো নিজের নামটাও ভুলে গেছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তখন নাম বলতে পারতেছে না, কারণ একটা আবদ্ধ ঘরের মধ্যে আলো বাতাস নাই। এদেরকে অমানসিক নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এদের তো সেন্স চলে যাওয়ার কথা। তো অনেককে যখন উদ্ধার করার পরে তারা বলতেছে যে আমরা আসাদ সরকারকে হটিয়ে দিয়েছি, এখন তোমরা বের হয়ে আসো। এরা ভয়ে বের হতে চাচ্ছে না। কেন? কারণ আসাদ সরকার যখন ছিল তখন এরকম করে কিছু মানুষ বন্দীদেরকে বের করে এনে পিছন থেকে গুলি করে মেরে ফেলতো। তো এরা ভয় পাচ্ছে আমাদের সাথে মনে হয় এই ধরনের কোনো গেম হচ্ছে, আমাদেরকে হয়তো ভুল বলে বের করে আমাদেরকে মনে পিছন থেকে গুলি করে মেরে ফেলবে। এই জন্য এরা ভয়ে কারাগার থেকে বের হতে রাজি হচ্ছে না। পরে তারা যখন অনেক কিছু দিয়ে তাদেরকে বুঝাইলো যে না, আসলে আমরা আসাদ সরকারের সেই বাহিনী না, আমরা সরকারি লোক না, আমরা হচ্ছে এই দেশকে আমরা স্বাধীন করছি আসাদের হাত থেকে, আমরা এক একজন বিদ্রোহী, আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি, তোমরা বের হয়ে আসো। যখন তাদেরকে বারবার বলার পরে তারা যখন বুঝতে পারলো, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়েছে। মানে এটা তারা বিশ্বাস করতে পারতেছে না যে এখান থেকে তারা যে বের হয়ে আসবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের গুনার কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে পুরে দেবেন, জাহান্নামের শাস্তি দেখার পর জাহান্নামীরা বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে মনে হয় মুক্তির আর কোনো রাস্তা নাই। যেদিকে তাকাই শুধু আগুন, যেদিকে তাকাই শুধু ফেরেশতারা নির্যাতন করে। ফেরেশতারা আমাদেরকে এক একটা এমনভাবে কঠিনভাবে শাস্তি দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যাকে সর্বনিম্ন আযাব দেওয়া হবে তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে একটা আগুনের জুতা। যারা বলেন না নাউজুবিল্লাহ। সর্বনিম্ন আযাব, এর চাইতে কম আর কোনো আযাব নাই, এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্নটা কোনটা? পায়ের মধ্যে কিসের জুতা? আগুনের জুতা। আজকে তো শীতের রাত্রে উজু করতে ভাল লাগে না। এই ঠান্ডা পানিতে কেমনে উজু করবো? বাবা কিয়ামতের ময়দানে কোনো পানি পাওয়া যাবে না জাহান্নামের আগুনকে নিভানোর জন্য। তখন আপনার ওযুর পানিগুলি সেদিন আপনার কাজে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না। এই আজকের ওযুর পানি, আজকের সিজদার চোখের পানি, এগুলি সেদিন আমাদের জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো আশা থাকবে না,
চতুর্দিকে আগুন আর আগুন, আযাব আর আযাব। ফেরেশতারা কিছুক্ষণ পর পর মাথার মধ্যে বাড়ি মারবে। যারা বেনামাজি ছিল এক একটা বাড়ি মারার সাথে সাথে মাথাগুলি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জোড়া লাগায় দিবেন, আবার বাড়ি মারবে, আবার খণ্ড হয়ে যাবে। এক একজন পাপিষ্ঠকে, এক একজন গুনাহগারকে এক এক কারণে আল্লাহ শাস্তি দেবে। যখন সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না, আমার নবী সাজদার মধ্যে গিয়ে যখন কাঁদতে থাকবেন, আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উত্তোলন করেন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মতকে বেছে বেছে জাহান্নাম থেকে নিয়ে চলে আসেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করে দেব। বলেন না জোরে সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে আমার নবী আমাদেরকে বাঁচাবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য নেতার পিছনে স্লোগান দেওয়া যায়, দুনিয়া থেকে দুনিয়ার সামান্য জিনিস অর্জন করার জন্য যদি আমরা একে অপরকে ভালোবাসতে পারি, আমার নবীর চাইতে বড় কোনো আপন আমাদের নাই। আর নবীর মতো এত বড় বিপদ আমাদেরকে আমার নবী যেরকম বড় বিপদ থেকে উদ্ধার করবেন, পৃথিবীর কেউ আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আমার নবী হচ্ছে শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকিল এবং শাফির মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার আদালতের মধ্যে উকিল দাঁড়ায় মক্কেলের পক্ষে। ওয়াকিল বলে, মাননীয় আদালত, আমার মক্কেল কোনো দোষ করে নাই, আমার মক্কেল নির্দোষ। দোষ যদি স্বীকার করে তাহলে কি আর সাক্ষীর দরকার আছে? তো ডাইরেক্ট শাস্তি। এই জন্য কোনো উকিল এই কথা স্বীকার করে না যে আমার মক্কেল কোনো দোষ করে নাই, বলে আমার মক্কেল নির্দোষ। বুঝে নাই, না বুঝে করে ফেলছে। কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহকে এই কথা বলবেন না, আল্লাহ আমার উম্মত নির্দোষ। আমার নবী আল্লাহ তাআলা বলে, আল্লাহ আমার উম্মত তো গুনাহ করেছে সত্য, আমার উম্মতের গুনার দিকে দেখেন না, আমি নবীর দিকে দেখে আমার উম্মতকে মাফ করে দেন। আরেকটা যারা বলেন না সুবহানাল্লাহ। হাশরে কাদে পিয়া যাবে দেখনে वाला होगा, जुल्फे लहरा के ओ जब आएंगे, जुल्फे लहरा के ओ जब आएंगे, फिर कियामत में भी की और कियामत होगी, नते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। সুবহানাল্লাহ বলেন। বাবা, হাসরের ময়দানে যখন কোনো আশা থাকবে না, আমার নবীকে দেখলে আমাদের ভিতরে আশা তৈরি হবে। যাওয়ার যখন কোনো জায়গা থাকবে না, উম্মত তখন নবীকে তালাশ করবে, আর নবী গুনাহগার উম্মতকে তালাশ করবে। তো সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? নিজের জীবনের চাইতে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীকে জীবনের চাইতে বেশি কেন ভালোবাসতে হবে? কারণ এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ আযাব দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, আমাদেরকে আল্লাহ ক্ষমার জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন না, ঠিক না? আপনার ছোট্ট একটা বাচ্চা ভুল করলেও আপনি হয়তো তাকে মারেন, ধমক দেন, কেন? তার খারাপের জন্য না ভালোর জন্য? যেন সে ঠিক হয়ে যায়। তা আমাদের জীবনে এরকম অনেক বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, রোগ বালা আসে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেন, বান্দা তোমার হাতে সময় কম, সময় ফুরিয়ে যাচ্ছে, আমার কাছেই তোমার আসতে হবে, আর আমি ছাড়া তোমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আজকে যে যুবকরা মনে করে আমার যে যৌবন, আমার শক্তি, আমার সৌন্দর্য এটা সব সময় থাকবে, কিন্তু এখানে যারা বৃদ্ধ আছেন এনারা জানেন যে আমরাও যৌবন বয়সে একই কথা বলেছিলাম, কিন্তু এখন আমরা বুড়া হয়ে গেছি, ঠিক কিনা বলেন না? আর এখন যারা বৃদ্ধ আছেন ওনাদের হায়াত পর্যন্ত আমরা যাইতে পারবো তার তো কোনো গ্যারান্টি নাই।
এলাকার কবরস্থানের মধ্যে কি সব বৃদ্ধ মানুষের কবর, না যুবকদেরও কবর আছে? নাই, কোনো যুবক মারা যায় না বাবা। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। কাজে লাগাইতে হবে। হিন্দুদের মধ্যে পুনর্জন্ম একটা ধারণা আছে। এরা মনে করে আমাদের পৃথিবীতে আগমন হবে 7 বার। এরা 7 জন্মে বিশ্বাসী। আছেন এরকম? আছে। বলে এই জন্মে যদি আপনি ভালো করেন, আগামী জন্মে আপনি ভালো পাবেন, মানে আগামী জন্মে আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে দুনিয়াতে আইবেন আর কি। আর যদি এই জন্মে আপনি খারাপ করেন, তাহলে আগামী জন্মে আপনি কষ্টে থাকবেন। এটা তাদের একটা আইডিওলজি বা তাদের একটা দর্শন। কিন্তু আমাদের ইসলাম বলে আমাদের জীবন একটাই। সুযোগ কয়টা? বলেন সুযোগ কয়টা? একটা। এই সুযোগকে কাজে লাগাইতে হবে। কবরের নামাজ পড়ার সুযোগ নাই, ইবাদত করার সুযোগ নাই। হাশরের ময়দান তো নফসি নফসের আলম হবে। সেদিন তো আমাদের শরীরে পোশাকও থাকবে না। কবরে তো যাবে আমাদের সাথে 3 গজ কাপড়। আর হাশরের ময়দানে ওই 3 গজ কাফনের কাপড়ও ছিঁড়ে রাখা হবে। উলঙ্গ অবস্থায় হাশরের ময়দান উঠতে হবে। আর হাশরের ময়দান একদিন হবে 50,000 বছরের সমান। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি আল্লাহ মহা চরিত্র দান করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার নবীর উম্মতরা শোনো, নাজাত যদি পাইতে হয়, কাউকে যদি মানার মতো মানতে হয়, আমার নবীকে মানো, কারণ আমার নবী হচ্ছে তোমাদের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। যদি দুনিয়ার মধ্যে কাউকে মানতে হয়, আমরা মানবো আমার নবীকে। বলেন আমার নবীকে। আর আল্লাহর কোরআন, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে দামি কিতাব। আল্লাহর কালাম, আমার নবীর মুজিজা। যে মুজিজা এখনো উম্মতে মুহাম্মদের কাছে আছে, ওই মুজিজার নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু দুঃখজনক, আপনার কাছে AK-47 আছে, চালাইতে পারেন না, তো লাভটা কি? রাইফেল থাকলে হবে না চালানো শিখতে হবে? কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য নাজিল করেছে। সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠাইছে। আর এই উম্মত সেই নবীকে ছেড়ে দুনিয়ার কোন খেলোয়াড় আছে, কোন নায়ক আছে, কোন নায়িকা আছে, এদেরকে ফলো করে। আছে না নাই বাবা? আচ্ছা, এই যে ছোট্ট বাচ্চাটা এখানে, ছোট করার জন্য বলতেছি না, যে প্যান্ট একটা পরছে, এখানে দিয়া সিরা, এখানে অনেকে থাকতে পারে। আমরা মনে করেন এর মনে হয় বাবার টাকা কম, আসলে কিন্তু এটার দাম বেশি। এটার দাম কি? এটা তো পোলাপান পড়ছে, তাও মানা যায়। আমাদের মতো এরকম ডাঙ্গর মানুষ যদি পড়ে, কেমন একটা অবস্থা চিন্তা করেন। আছেন এরকম বাবা? আচ্ছা, কেন পরে? বলে এটা ফ্যাশন। এটা কি? তো তুমি নিজের সতর খুলে দিচ্ছ, আবার বলতেছো ফ্যাশন। এটা আবার কেমন ফ্যাশন? এটা তো বেহায়াপনা, নির্লজ্জতা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা, তুমি কিন্তু কষ্ট পাও না আমার উপরে। আবার তোমারে বলতেছি না, তুমি তো বাচ্চা মানুষ। এখানে অনেকে যারা আছেন, এদের কথা বলতেছি, যারা আমাদের একটু বিবেক বুদ্ধি হয়েছে। বাবা, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে সতর। এখন আপনি এই ফরজ বিধান না ঢাইকা আপনি এই জায়গায় 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 ছিল, এটা কেন কিনলেন? এটাকে ফ্যাশন কে বলেছে? আসলে এটাকে ফ্যাশন বানাইছে শয়তানে। বলেন, এটাকে ফ্যাশন বানাইছে কে? না তো এটা ফ্যাশন আপনাকে কে বললো? কোন কিতাবের মধ্যে আছে এটা ফ্যাশন? এটা স্টাইল। এটা পড়লে আপনাকে আধুনিক মনে হবে, এটা কোন কিতাবের মধ্যে আছে? যখন মানুষ অজ্ঞ ছিল, জাহেলি যুগে ছিল, একটা সময় মানুষ উলঙ্গ ছিল। যখন থেকে মানুষ সভ্য হওয়া শুরু করেছে, তখন থেকে কাপড় পরা শুরু করেছে। তাহলে কাপড় যারা পরে এরা হচ্ছে সভ্য, আর কাপড় যারা খুলে রাখতে চায় এরা হচ্ছে অসভ্য। কোন সভ্যতা আপনাকে বলে না আপনি বিবস্ত্র থাকেন, উলঙ্গ হয়ে যান, আপনার সতর খুলে যান। এটা কোনো ধর্মের মধ্যে আপনি পাবেন না। মুসলমান ধর্মে তো নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের মধ্যে এই ধরনের বেহায়াপনাকে প্রমোট করে না। কিন্তু এটা প্রমোট করে কে? এটাকে প্রমোট করে শয়তান। বলেন, প্রমোট করে কে? ফ্রান্সের মধ্যে বোরকা পরা নিষিদ্ধ, নেকাব পরা নিষিদ্ধ।
নিষিদ্ধ করার কারণ আসলে এরা ইসলাম বিদ্বেষী এই কারণে নয়। এরা চিন্তা করছে যদি নেকাব মহিলারা পরে, বরকা পরলে তো আমাদের বিউটি পার্লার চলবে না, আমাদের মেয়েরা এখান থেকে লিপস্টিক কিনবে না, মুখের মধ্যে যে সমস্ত সুনু পাউডার মাখে এগুলি বিক্রি কমে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য এই কারণে এরা পর্দার বিরুদ্ধে কথা বলে। কেন? তাদের ইন্ডাস্ট্রি ডাউন হয়ে যাবে, এই জন্য ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে এই জন্য। আর শয়তান তাদেরকে বুদ্ধি দিছে, তোরা এই ব্যবসা কর, মহিলাদের লিপস্টিক বানা, বেশি করে বেপর্দা হয়ে যেন মহিলারা নিজের চেহারার সৌন্দর্য প্রকাশ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না। ও আমার মুসলিম রমণীগণ, তোমাদের শান মর্তবা মর্যাদা এত বেশি, তোমরা কোনো পরপুরুষের সামনে এমন ভাবে হাঁটিও না যেন তোমার পায়ের নুপুরের আওয়াজ কোনো পরপুরুষের কানের মধ্যে যায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ মুসলিম রমণীরা এরা সম্মানিত, দামি জিনিস যেটা, এটা লুকিয়ে রাখতে হয়। আপনি যেখানে এক জায়গার মধ্যে আলু পেঁয়াজ বেচে, এই জায়গার মধ্যে দেখবেন না স্বর্ণ অলংকার বেচেনি। স্বর্ণ অলংকার কি এরকম ফুটপাতের মধ্যে বেচে? যেখানে স্বর্ণ অলংকার থাকে সেখানে সিসি ক্যামেরা আছে না নাই? আবার যখন শাটার মেরে দেয়, এক একটা জায়গায় 5টা 5টা 10টা 10টা করে মোটা মোটা কি লাগায়? এই লাগায় কেন? কারণ এটার ভিতর দামি জিনিস আছে। মুসলিম রমণীরা হচ্ছেন মুসলমানদের সম্পদ, কারণ ইনারা হচ্ছেন মায়ের জাতি। তাদের গর্ভ থেকে তো আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাদের গর্ভ থেকেই তো খাজা মাইনুদ্দিন চিশতি, হাজার শাহজালাল, শাহপুরানী, আমনি, এনারা তো মার গর্ভ হয়ে এসেছেন। সুতরাং সন্তান যদি হতে হয় আব্দুল কাদের জিলানী, মাকে হতে হবে উম্মুল খায়ের ফাতেমা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে শয়তান লাগাই দিয়েছে, বলে না তুই একটু বেপর্দা হয়ে চল, সবাই তোরে দেখুক। বাবা, এই যে আজকে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন আলাম নাজআল্লাহু আইনাইন, তোমার এই দুই চোখ কি আমি আল্লাহ দেই নাই? যে চোখের সৌন্দর্য, চোখের মধ্যে আইলাইনার মেখে যুবকদেরকে পাগল করার জন্য আমার বোনেরা রাস্তার মধ্যে বের হয়ে যায়, যে আমার চোখের সৌন্দর্য দেখে যুবকরা যেন আমার প্রতি লালায়িত হয়। কিন্তু আমার বোন, যখন কবরে যাবেন আপনার সুন্দর চোখ, সুন্দর চেহারা মাটির সাথে মিশে যাবে, বেশি সময় লাগবে না। ঠিক কিনা বলেন না? দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পর্দার কথা বলেছেন। নারী পোশাকের পর্দা করবে, আর পুরুষ পর্দা করবে তার নজরের পর্দা। বলে না কিসের পর্দা? নজরের পর্দা। পুরুষ নজর করবে না, বদ নজরে কোনো নারীর দিকে তাকাইবে না। কোনো নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায় সাথে সাথে দৃষ্টি সংযত করবে। এক সাহাবী নবীজির কাছে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, তখনও তিনি মুসলমান হয় নাই। বলেন হুজুর, আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে হুজুর, আমার একটা বদ অভ্যাস আছে, আমি জেনায় অভ্যস্ত, আমি জেনা করি। হুজুর, আমাকে জেনা করার অনুমতি দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। নবী ইরশাদ করেন, তুমি যদি এই অনুমতি আমার কাছে চাও তাহলে আমাকে বলো, তোমার মার সাথে কেউ যদি এই কাজ করে তোমার কাছে কেমন লাগবে? বলে আমি মানতে পারবো না। তোমার বোনের সাথে করলে? বলে মানতে পারবো না। তোমার ফুফুর সাথে করলে? মানতে পারবো না। তোমার মেয়ের সাথে করলে? মানতে পারবো না। তো তুমি যার সাথে জেনায় লিপ্ত হতে চাও সে তো কারো না কারো মেয়ে, না হয় কারো বোন, না হয় কারো স্ত্রী, না হয় কারো মা। তো তোমার যদি খারাপ লাগে তারও তো এরকম খারাপ লাগবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে বিয়ে করা কঠিন কিন্তু জেনা করা সহজ। একটা ছেলে 25 বছর বয়স হয়ে গেছে, বাপ মাকে যদি বলে আব্বা আমাকে বিয়া করায় দাও, তুই তো এখন বাচ্চা মানুষ, বিয়ার বয়স হয়েছে নি তোর, এরকম বলে না অনেকে? বলে আগে কামাই রুজি রোজগার কর, আমাদেরকে একটু খাওয়া, এরপরে বিয়া করবি। কিন্তু বাবা, ইসলাম বলেছেন যখন একটা ছেলের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে তার সামর্থ্য হয়ে যাবে তখন তাকে বিয়ে করিয়ে দেন। কারণ বিয়ে করলে তার নজর এবং চরিত্রের হেফাজত থাকবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজু। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তোমরা বিয়ে করো, কারণ বিয়ে করলে তোমাদের চরিত্রে হেফাজত থাকবে। ওয়া ইল্লাম ইয়াস্তাতিফা আলাইহিস সাওম, আর যারা সামর্থ্য রাখো না তোমরা রোজা পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে গুনাহ থেকে রক্ষা করবে। যারা বলেন না সুবহানাল্লাহ।
আমাদের উপরে যে আযাব গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে, এগুলি কিন্তু আমাদের হাতের কামাই। এটা মানেননি আপনারা? এটা আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই বিপদ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলের মধ্যে বান্দার উপরে যত বিপদ আসে এইগুলি হচ্ছে তার হাতের কামাই। নবীজি ইরশাদ করেছেন যখন সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে তখন আল্লাহ এমন এমন রোগ বালা দেবে যেই রোগের নাম তোমাদের বাপ দাদাও কোনোদিন শুনে নাই। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আজকে দেখেন ছেলেরা মেয়েদেরকে নিয়ে পার্কে ওপেন ঘোরাফেরা করতেছে, এখানে সেখানে যাচ্ছে, চরিত্র নষ্ট করতেছে। কেউ মনে হয় তাদেরকে বলারও নাই, শাসন করার নাই। অথচ আমাদের দায়িত্ব ছিল ছেলে মেয়েরা উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, তখন নবীজির বয়স 25 বছর। তো 25 বছর বয়সে একটা যুবক, তার বয়স হয়ে যায়, উপযুক্ত সময় হয়ে যায়, কিন্তু অনেকে বিয়ে করতে দেরি করে বা সামাজিকতার কথা বলে যে আমি যদি এখন বিয়ে করি 10 গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হবে। এই কথা ইসলামে কোথাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা মসজিদের মধ্যে বিয়ে করো এবং এটা এলান করে দাও, আপনি সামান্য খুরমা খেজুর দিয়েও আপনি বিয়ে করতে পারেন। আর যদি চান আপনি অলিমার আয়োজন করেন, আল্লাহর শুকর আদায় করেন, একটা খাসি জবাই করেও যদি আপনি 100 জন মানুষকে দাওয়াত করে খাওয়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু 10 লক্ষ টাকা খরচ করে বিয়ে করতে হবে। এই জন্য অনেক যুবক যুবতীর বয়স চলে যায়, এই বয়স যাইতে যাইতে অনেক গুনার মধ্যে লিপ্ত হয়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে। এরকম আছে না নাই? এই জন্য এই সমাজকে যদি গুনাহ থেকে বাঁচাইতে হয়, শয়তানের চাল আমাদেরকে বুঝতে হবে, শয়তানের ষড়যন্ত্র বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নারীরা একদম পা ঢেকে চলবে, নারীরা পোশাক পরবে একদম টাকনুর নিচ পর্যন্ত, আর পুরুষ পোশাক পরবে টাকনুর উপর পর্যন্ত। কিন্তু এখন শয়তান একটা ফ্যাশন বানায় দিছে, ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে আর মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে। কথা বলেন না ঠিক কিনা? তো এই যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরা, এটাকে বানাইছে ফ্যাশন। হুজুর এখানে বসেন না, বসেন। এটাকে বানিয়েছে ফ্যাশন। আর ছেলেরা টাকনুর নিচে কাপড় পরা, এটাকে বানাইছে ফ্যাশন। তো এটা যে ফ্যাশন তোমাকে কে বললো? কোন আধুনিক কিতাবের মধ্যে লেখা আছে এটা করলে ফ্যাশন হবে, এটা করলে আধুনিকতা হবে? আসলে এটা শয়তান আমাদের মাথার মধ্যে ঢুকাই দিছে। কারণ নবী যা বলেছে এটার বিপরীত করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? নবী যা বলেছেন, কোরআন যা বলেছেন, বিপরীত চলার জন্য শয়তান আমাদেরকে বারবার দাওয়াত দেয়। আর শয়তানের কথা শুনে যখন আমরা গুনাহগুলি করি আর মনে মনে ভাবি কালকে আমাদের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তাইলে শয়তানের কথা বলে মনে হয় পার পেয়ে যাব। আল্লাহ রে আল্লাহ আমি তো করি নাই, আমার শয়তানে করাইছে, শয়তানের দোষ দিয়ে আমরা কি পার পেয়ে যাব? আল্লাহ বলে না, এই সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দানে আপনি যখন বলবেন আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই, শয়তান আমার যা করাইছে, আল্লাহ পাক শয়তানকে নিয়ে আসবেন আমাদের সামনে। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক তখন শয়তানকে বলবে এই শয়তান, আমার বান্দা তোর নাম দিচ্ছে, এখন তুই জবাব দে। শয়তান বলবে আমার আল্লাহ তোমার সাথে যা ওয়াদা করেছে আল্লাহ সেটাই করেছেন, সেটাই হয়েছে। আর আমি শয়তান তোমার জন্য যে ওয়াদা করেছিলাম আমি সেই ওয়াদা রক্ষা করি নাই, আমি তোমার সাথে ধোঁকা দিয়েছি। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে দায়ী করার কোনো সুযোগ নাই, আমাকে তুমি দায়ী করিও না। কারণ আমি তো গুনাহ করি নাই, আমি গুনার জন্য তোমাকে দাওয়াত করেছি, আমি গুনাহ করার জন্য তোমাকে উদ্বুদ্ধ করেছি, ওয়াসওয়াসা দিয়েছি। গুনাহটা আমি করি নাই, গুনাহটা তুমি নিজে করেছো, সুতরাং আমাকে দায়ী করিও না, তুমি তোমার নিজেকে দায়ী করো। বলেন নাউজুবিল্লাহ। শয়তানকে আমাদেরকে দাওয়াত দেয় আর গুনাহটা আমরা করি। আজকের এই মাহফিলের দাওয়াত হয়েছে কিন্তু অনেকে এসেছে, অনেকে আসে নাই। আবার একটা গানের দাওয়াত দেখবেন মানুষের অভাব নাই, ঠিক কিনা বলেন না? তো এদেরকেও আপনারা তাদেরকে দাওয়াত দিলেন, তারা আসে নাই, আর সেখানে দাওয়াতে গেছে, তার মানে রহমানের দাওয়াত শুনে নাই, শয়তানের দাওয়াত শুনেছে। এখন কে কার দাওয়াত কবুল করবে এটা তার নসিবের ব্যাপার। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন।
তোমার 2 চোখ আমি আল্লাহ দিয়েছি, তোমার 2 ঠোঁট আর একটা জিহ্বা আমি আল্লাহ দান করেছি, আর তোমাকে আমি আল্লাহ একটা রাস্তা দেখায় দিছি। তোমার জন্য 2টা রাস্তা, একটা শয়তানের রাস্তা, একটা রহমানের রাস্তা, একটা হেদায়েতের রাস্তা, একটা গোমরার রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। বান্দা, এখন তুমি চিন্তা করো তুমি কোন রাস্তায় হাঁটবা। আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছে রাস্তা। আমরা জানি জান্নাতের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। বলেন, জান্নাতের রাস্তা কি? সিরাতে মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা জানেন? জান্নাতের রাস্তা যে রাস্তার মধ্যে নবীগণ গিয়েছেন, সিদ্দিকগণ গিয়েছেন, শুহাদায়ে কেরাম গিয়েছেন, আউলিয়া কেরাম গিয়েছেন, এটাই হচ্ছে জান্নাতের রাস্তা। আপনি সেই রাস্তায় না হেঁটে নায়ক নায়িকা গায়ক গায়িকার রাস্তায় হাঁটলে দোষ টাকার। আমরা অনেক নায়ক নায়িকাকে দেখছি, এই নায়ক নায়িকারা মারা যাওয়ার পর তার ভক্তরা তাদের জন্য দোয়া পর্যন্ত করে না। ঠিক কিনা বলেন না? কারণ দোয়া করতে ভয় পায়। আর সারা জীবন তার নাটক সিনেমা দেখে এমনি গুনাহ কামাইছে, আবার দোয়া করে আবার কোন বিপদে পড়ি। আর যারা মানুষকে খুশি করার জন্য, হাসানোর জন্য এত কিছু করেছে, যা করা দরকার সব করেছে, যে মানুষকে খুশি করার জন্য তারা এত কিছু করছে, ওই মানুষকে তারা খুশি করতে পারে নাই। মানুষও খুশি হয় নাই, আল্লাহও খুশি হয় নাই। বলেন, মানুষও খুশি হয় নাই, আল্লাহ কি? তা আপনি কি করলেন সারাটা জিন্দেগি? এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের আদর্শ, তোমাদের মডেল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাইছেন, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে আমার নবী আমাদের জন্য এই কোরআন নিয়ে আসলেন। আমার দয়াল নবী যখন মেরাজে গেলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি তো মেরাজ করেছি, আমার উম্মতের জন্য কি দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, উম্মত, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50। আমার নবী আসতেছেন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবেন, আপনি আবার যান। নবী গেলেন, আল্লাহ আরো 5 কমায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর পারবে না, আবার যান। আমার নবী আবার গেলেন, আল্লাহ আরো 5 কমায় দিলেন, 40 ওয়াক্ত। এরকম করে আমার নবী আসা যাওয়া করলেন 9 বার। আল্লাহ 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি মেম্বার সাহেবের কাছে গেলেন, আমাদের রাস্তাটা ভাঙ্গা, মেম্বার সাহেব একটু ঠিক করে দেন। তো মেম্বার সাহেবের কাছে তো বাজেট নাই, মেম্বার সাহেব গেছে এমপি সাহেবের কাছে। এমপি সাহেব বলল, আচ্ছা দেখ মনে। আপনাকে আবার বললেন, মেম্বার সাহেব একটু আবার যান না এমপি সাহেবের কাছে। ইনি আবারও যাবেন। যাইবেন কয়বার? 1 বার 2 বার 3 বার। তারপর এবার বলবেন, আমার আর দরকার নেই, রাস্তা করলে করবে, না করলে নাই। ঠিক কিনা বলেন না? 2 বার 3 বারের বেশি কিন্তু একজন মানুষ আপনার পক্ষে সুপারিশ করবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করলেন 9 বার, আর আল্লাহ 9 বার আমাদের জন্য 45 ওয়াক্ত নামাজ কমিয়েছেন। আর কি করবেন আমার নবী বলেন আমাদের জন্য? নবীজি তায়েফের বাজারে দাওয়াত দিতে গেছেন। মনে রাখবেন, দাওয়াত দেওয়ার কাজ নবীদের, হেদায়েত করার কাজ কিন্তু নবীদের না। হেদায়েত দেওয়ার মালিক কে? আমার নবীকে যখন কাফেররা পাথর মারলো, পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করেছেন, নবী চাইলে কিন্তু তাদের বিরুদ্ধে বদদুয়া করতে পারতেন, আল্লাহ আমি মেহমান মানুষ, আমি আসছি, তারা আমাকে পাথর মেরেছে, আল্লাহ এদেরকে বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। আমার নবী এই দোয়া করে নাই, বরং আমার নবী বলতেছেন, আল্লাহ এরা যদি ঈমান নাও আনে কোনো অসুবিধা নাই, এদের বংশধর যেন ঈমান আনে। বলেন না সুবহানাল্লাহ? যদি আমার নবী বদদুয়া করে দিতেন, উম্মতকে ধ্বংস করার কথা বলতেন, আল্লাহ এদের একদম বস্তি জ্বালায় দাও, এদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, তাহলে এদের বংশধর আসতো দুনিয়াতে? আমার নবী কিন্তু বদদুয়া করে নাই। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম আমাকে চিনতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। বলেন না জোরে সুবহানাল্লাহ? দেখেন আমার নবী যেরকম কষ্ট করেছেন, আজকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবরা উম্মতকে দাওয়াত দেন, আপনার ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, কবরের কথা চিন্তা করেন। আর কিছু কিছু মুসল্লি বলে, হুজুরে আর কোনো কাম পায় না, খালি আমাদের মৌতের কথা কয়, খালি কবরের ডর দেখায়, এর তো কোনো কাম কাজ নাই, খালি কামই হইতেছে, খালি আমাদের মৌতের কথা স্মরণ করায় দেবে।
আছে না নাই বলেন? বলে হুজুরে কামি খালি খালি কবরের কথা কয়, খালি আমাদেরকে ডর দেখায়। হ্যাঁ, কত কথা আমরা ইমাম সাহেবদেরকে বলি, হুজুর আর কোনো ওয়াজ পায় না, খালি আমাদেরকে কবরের কথা শোনায়। বাবা, একদিন মনে হবে যে হুজুরই তো ঠিকই বলেছিল, আমাদেরকে কবরের কথা স্মরণ করিয়ে দিয়েছে। আপনাকে কে দিবে কবরের কথা স্মরণ করিয়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, একজন এসে হযরত ওমরকে বলতেন, ওমর লা তানসা মাউতাক, ওমর তুমি তোমার মৃত্যুকে ভুলে যেও না। এই কথা আমাদেরকে বললে আমরা বলতাম, আমার তো বড় হুজুর হইছো, আমার মৃত্যুর কথা স্মরণ করায় দাও, আমার মৃত্যুর কথা আমার স্মরণ নাই, আমরা ধমক দিতাম। হযরত ওমর বললেন, তুমি প্রত্যেক দিন আসবা, আর প্রত্যেক দিন এসে আমি ওমরকে আমার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবা। ওই লোকটা প্রত্যেক দিন আসতো, আর প্রত্যেক দিন একই কথা বলতো, আর হযরত ওমর তাকে কিছু হাদিয়া দিত। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলি হাদিয়া একত্রিত করে ওনাকে দিয়ে বললেন, কালকে থেকে কষ্ট করে তোমার আর আসার দরকার নাই। তো বললো, হুজুর আমি কি কোনো বেয়াদবি করেছি, আমার কি কোনো অন্যায় হয়েছে? বলেন না। তাই হুজুর আসতে নিষেধ করতেছেন যে? বলে, শোনো, কারণ আমার দাড়িগুলি এতদিন কাঁচা ছিল, আজকে একটা দাড়ি সাদা হয়ে গেছে, একটা দাড়ি পেকে গেছে, এই দাড়ি আমাকে স্মরণ করিয়ে দিবে ওমরের হাতে আর বেশি সময় বাকি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মৃত্যু কত নিকটে। একজন মানুষ যখন মারা যায়, কাফন দাফন করে প্যাকেট করতে বেশি সময় লাগে না, মাত্র 2 ওয়াক্ত সময়। এশার পর মারা গেছে, ফজরের আগে কমপ্লিট। ফজরের পর মারা গেছে, যখন হতে হতে কাফন দাফন কমপ্লিট। 2, 4, 5 দিন আপনাকে আমাকে মানুষ স্মরণ করবে। একটা সময় আমার পরের প্রজন্ম হয়তো আমার কবর চিনবে, কিন্তু যখন ওই কবরের উপরে আরো লাশ দাফন হবে, আরো কবর হবে, একটা সময় গিয়ে আমার কবরের চিহ্ন পর্যন্ত মুছে যাবে। কথা বলেন না ঠিক কিনা? তো কিসের জন্য দুনিয়া দুনিয়া আমরা করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। যে টাকার জন্য আপনি মনে করতেছেন আমি যদি সুদে কাজ করি আমি তাড়াতাড়ি বড়লোক হতে পারবো, তাড়াতাড়ি বাড়ি গাড়ির মালিক হয়ে যেতে পারবো, কিন্তু বাবা এই টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হইলে কি হবে? 3.5 হাত মাটি ছাড়া আপনার কপালে আর কিছু জুটবে না। অথচ হালাল ভাবে যদি আপনি ব্যবসা করেন, আপনাকে আল্লাহ না খাওয়ায় মারবে না, হালাল ভাবেও বেঁচে থাকার ব্যবস্থা আল্লাহই করবে। ঠিক কিনা বলেন না? আজকের মাহফিলে তবারক আছে নাই? অনেক মাহফিলে তবারক হয়, দেখবেন যেখানে তবারক হয়, অথবা মনে করেন কথার কথা আপনার বাসার মধ্যে আপনি মেহমান দাওয়াত দিচ্ছেন 10 জন, আপনি কিন্তু 10 জনের আয়োজন করবেন, আপনি করবেন 15 জনের। কেন? কারণ আপনি জানেন যদি হঠাৎ করে মেহমান বেড়ে যায় তা আমার তো একটু অতিরিক্ত লাগবে। তো আমাদের যে সমস্ত মাহফিলে মাশাআল্লাহ তবারক হয়, তো যখন মাহফিলের শেষ মুহূর্তে আমরা বলি তবারক আসতেছে, আপনি লাইন ধরে দাঁড়ায় যান, বসে যান, সবাই লাইন ধরে বসে থাকে। যারা সামনে থাকে এরা কিন্তু সুশৃঙ্খলভাবে বসে আছে। তবারক করা হয়েছে 1500, মানুষ হয়েছে 1000, 500 কিন্তু এখনো বাকি আছে। সামনে দিয়ে যখন তবারক আনা হয়, পিছনের মানুষকে কি রে, সব সামনের মানুষ লয়ে দিতেছে গা, আমি মনে হয় পাবো না, তখন কি আমার দেন আমার দেন আমার দেন, এরকম করে না বিভিন্ন জায়গায় বাবা? আসলে সে যদি বসে থাকতো, তবারক কিন্তু তার জন্য আছে। সবাই দেওয়ার পরও ঘরের মধ্যে আরো 500 প্যাকেট আছে, কিন্তু সে তাড়াহুড়া করতেছে, তাড়াহুড়া করতে গিয়ে প্যাঁচটা লাগাই দিছে, বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালালভাবে অসংখ্য রিজিক রেখেছেন। যখন আমরা মনে করি আমার এখন লাগবে, এখনই বড় লোক হয়ে যাব, এখনই আমাকে টাকা পয়সার মালিক হতে হবে, তখনই মানুষ হারামের দিকে ঝুঁকে। কথা বলেন না ঠিক কিনা? তা আপনি এত তাড়াহুড়া করেন কেন? এই টাকা নিয়ে কোথায় যাবেন আপনি? একটা মানুষ যখন মারা যায়, আমি হিসাব করে দেখেছি 1500 থেকে 2000 টাকা খরচ একটা মানুষের কাফন, একটা মানুষের জন্য যেই আতর গোলাপ যা কিছু লাগে একদম কবরের বাস সহ 2.5 থেকে 3000 টাকা খরচ, এর বেশি প্রয়োজন হয় না। আর আপনি যদি হিসাব করেন আপনার সকালবেলার নাস্তা, বিকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা খাবার, আমাদের মনে হয় প্রত্যেক দিন 2 থেকে 250 টাকা হলে এক একজন মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যায়। 250-300 টাকা যদি হয়, একজন মানুষ 9000 টাকা মানুষ খাইতে পারবে। এই 9000 টাকার জন্য তো বাবা আপনাকে সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না, আরেকজনের জমি দখল করার দরকার নাই। এই 9000 টাকা আল্লাহ পাক আপনাকে হালাল ভাবেই ব্যবস্থা করে দিতে পারে। কথা বলেন না ঠিক না? আমাদের সমস্যা হচ্ছে আমরা 1000 টাকা পাওয়ার পর আমার আরো টাকা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা।
কিছু মানুষ খালি টাকা কামাই করে আর টাকা গনে আর মনে করে এই টাকা আমার অনেক কাজে আসবে। আল্লাহ পাক বলে কাল্লা, কখনোই এই টাকা তোমার কাজে আসবে না। লা ইউমবাযান্না ফিল হুতামা, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো যে টাকা আপনাকে জাহান্নামে নেবে, যে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি দখল করে আপনি সেখানে আপনি চাষ করতেছেন, চাষাবাদ করতেছেন, আরেকজনের জায়গা দখল করে আপনি বাড়ি বানাইছেন, আরেকজনের জমির উপরে দিয়ে আপনি সিঁড়ি বসাই দিয়েছেন, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন না? এই জন্য আমি অনুরোধ করব, বাবা আমাদের জীবনটাকে যদি সুন্দর বানাতে হয় তাহলে আমার নবীর আদর্শের কোনো বিকল্প বলেন, আমার নবীর সুন্নতের কোনো বিকল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, আমার নবী দুনিয়াতে অতি সাধারণ জীবনযাপন করেছেন। কেন জানেন? কারণ আমার নবী যদি বাদশার মতো জীবনযাপন করতেন, আমার নবী যদি সবসময় দামি দামি পোশাক পরতেন, আমার নবী যদি সবসময় দামি দামি উট আরও যেরকম বাহন আছে এগুলির মধ্যে চলাফেরা করতেন, তাহলে সবার জন্য এই সুন্নত পালন করা কঠিন হয়ে যেত। শুধুমাত্র ধনী মানুষরা এই সুন্নত পালন করতে পারত। এই জন্য আমার নবী এমন সাধারণ জীবনযাপন করেছেন যেন প্রত্যেকেই আমার নবীর সুন্নত পালন করতে পারে, সবাই যেন বলতে পারে আমি নবীর সুন্নত অনুযায়ী চলতেছি। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি কাউনাইন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দেওয়া হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে তেমন কিছু গিফট হাদিয়া দিতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে কিছু গনিমতের সম্পদ আসছে, ফাতেমা তুমি যদি চাও আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনার কোনো হাদিয়ার আমার দরকার নেই, আমি তো আপনার প্রতি খুশি আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না তুমি আমার স্ত্রী, আমার তো মন চায় আমি তোমাকে কিছু একটা হাদিয়া দেব। উনি বলে, না হুজুর আমার কিচ্ছু লাগবে না। উনি চলে গেলেন বাজারে, বাজার থেকে একটা স্বর্ণের চেন কিনলেন। চেনটা কিনে উনি আনলেন আর বলেন, ফাতেমা আমি তোমাকে এই স্বর্ণের চেনটা উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন না। নবীজি তখন ছিলেন মদিনা শরীফের বাইরে, যুদ্ধের ময়দানে ছিলেন আমার নবীজি। যুদ্ধ থেকে ফিরে আমার নবী যখন আসলেন, নবী যখন মদিনা শরীফ আসতেন সবার আগে তাশরিফ রাখতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবী যখন ওই ঘরের মধ্যে তাশরিফ আনলেন, নবী যখন দেখলেন হযরত ফাতেমার গলার মধ্যে একটা স্বর্ণের চেন, আমার নবী ওনার সাথে কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে চলে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, বললেন আজকে আমার আব্বাজান আমার প্রতি কেন নারাজ হয়ে গেল? মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা তোমার কি হয়েছে? উনি ঘটনা খুলে বলার পর উনি চলে গেলেন নবীর কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা কি কোনো ভুল করেছি কিনা? আপনার শাহজাদি বলতেছে আপনি নাকি ওনার সাথে কোনো কথা বলেন নাই, আপনি চলে আসলেন, হুজুর কারণটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলীর দিকে তাকাইলেন, হযরত আলী দেখতে পাইলেন আমার নবীর দুই চোখের মধ্যে পানি। এদিকে ঘরে হযরত ফাতেমা কাঁদতেছে আর এদিকে কি আমার নবীও কি কাঁদতেছে। বলে আলী আমি যখন দেখলাম আমার কন্যা ফাতেমা স্বর্ণের চেন পরেছে, নবীর শাহজাদি যদি স্বর্ণের চেন পরে তাহলে বাকিরা কি করবে? আমি তো চাই আমার ফাতেমা এমন ভাবে জীবন যাপন করুক যেন আমার প্রত্যেক উম্মতের নারীরা তারা বলতে পারে যে আমার বাবা আমাকে স্বর্ণের চেন কিনে এনে দেয় নাই তো কি হয়েছে, আমার স্বামী আমাকে স্বর্ণের চেন কিনে দিতে পারে না কি হয়েছে? নবীর শাহজাদি ফাতেমাও তো কোনোদিন স্বর্ণের চেন পরে নাই, তো স্বর্ণের চেন না পরে তারা তোমাকে অনুসরণ করবে, কিন্তু এখন তুমিও যদি স্বর্ণের চেন পরো তাহলে উম্মতের নারীরাও তাদের মনের মধ্যে আগ্রহ তৈরি হবে আমাদেরকে স্বর্ণের চেন পরতে হবে। নবী এত সাধারণ জীবন যাপন করেছেন যেন উম্মতের কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন না। আমরা যদি নাজাত পাইতে হয় নবী ছাড়া কোনো উপায় আছে? নবীর সুন্নাত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবং আজকের এই মাহফিলের জন্য উত্তর আকালিয়া গ্রামবাসীর সকল মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, আমার পর্দার মা বোনেরা, এলাকার প্রবাসী ভাইরা এবং ওলামায়ে কেরাম যারা যেভাবে সহযোগিতা করে আজকের সুন্দর মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।